নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। এই যে দেখছেন লাল লালগুলো, এগুলো মায়ের ডোর, যেটা ওই লাল কার্ডের মধ্যে 13টা গেট দিয়ে আর ওই ঘাস দিয়ে সারা বছর ধরে মায়ের মন্দিরে যারা থাকে আবাসিকরা, তারা এটা বানাতে থাকে। এরপরে এই যে সোজা রাত আর উল্টো রাতের মাঝখানে শনিবার আর মঙ্গলবারটা তো বিপত্তারিণী পুজো হয়। তো আমার মায়ের এখানে রাজপুর বিপত্তারিণী মন্দিরে মঙ্গলবার পুজো হয়। তো এখানে এই 3 দিন ধরে এই ডোরগুলো নিয়ে পুজো করা হয়, মায়ের ঘরে থাকে জমা। তারপরে এটা বেরিয়ে মানে বিপত্তারিণী পুজোর দিন থেকে সারা বছর ধরে মায়ের বাড়িতে এই ডোর পাওয়া যায়। এই ডোর ভীষণ মানে অ্যাকচুয়ালি বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। কেউ যদি মনে করে ওটা লাল সুতো, তাহলে কিছু নেই। কিন্তু যদি তা না মনে করে, এর মধ্যে প্রচুর শক্তি মানে পাওয়া যায়। এবং যে কোনো ব্যাপারে যদি এই ডোর হাতে বেঁধে যাওয়া যায়, বা বলে যে এই ডোর কি বলবো, মানে কোনো ভালো কাজের সময় হাতে বেঁধে, এই যে বিয়ের পরে না মানে মায়ের সাথে দেখা করতে এসছে, যাদের বিয়ে হয়, যারা ওই অঞ্চলে থাকে, তারা এসে দেখা করে যায় এখানে। তো সেই ডোর হাতে আমি একজনকে দেখেছি, সে তার বাচ্চা নিয়ে এসেছিল, দূরে থাকে কোথাও, মানে কলকাতায় নয়। তো এসে মানে বোতল ভর্তি করে মায়ের চরণামৃত আর ওই ডোর নিয়ে গেল। সে বাচ্চার কিছু অসুস্থতা আছে, ডাক্তার দেখাচ্ছে, সবই করছে, কিন্তু তার সাথে তার এই বলছে যে এই জিনিসে আমার মানে অনেক বেশি তার বিশ্বাস। সবটাই সে করছে, কিন্তু তার সাথে এটাও রাখছে। অ্যাকচুয়ালি মানে বিশ্বাসটা হচ্ছে পজিটিভ এনার্জি। তো সেই পজিটিভ এনার্জি যদি ঠিকঠাক আমরা নিতে পারি, তো অনেক কিছুই কাজ করে। তো যাই হোক, যেটা বলছিলাম, ওই বিপত্তারিণী মন্দিরে এই ডোরগুলো মানে পুজো হয়ে বিপত্তারিণী যেদিন পুজো, সেদিন এবছর পড়েছে আমাদের 27শে জুন 2023 মঙ্গলবার দিন। সোজা রাত আর উল্টো রাতের মাঝখানে যে মঙ্গলবারটা, এবার উল্টো রাতের শেষ দিনে পড়েছে। ওই দিনে মায়ের পুজোর কোনো নিয়ম নেই। শুধু আগের দিন ওই সকালবেলাটা একটু নিরামিষ খেতে হয়, আর রাত্রিবেলাতে মানে সেঁকা জিনিসটা খাবে না, মানে লুচি তরকারি এরকম খাওয়া যেতে পারে। আর পরের দিন ওই ফল মিষ্টি, আর যদি কারোর ফল মিষ্টিতে মানে অম্বল হয়, তাহলে মটর ডাল সেদ্ধ করে। এটাই মায়ের একদিনের জন্য এটুকুনি নিয়ম। তাছাড়া সারা বছর মায়ের কিন্তু কোনো রকম নিয়ম কানুন কিচ্ছু নেই। আর পুজোর দিনে 13টা ফল, মানে 13টা লুচি টুচির কোনো ব্যাপার নেই, শুধু 13টা ফল বলা হয়। 12 মাসের 12টা ফল, আর সংসারের সব দুঃখ নিয়ে জমা একটা ফল মায়ের কাছে জমা রাখতে হয়। 13টা ফল আর একটু মিষ্টি। যদি কেউ মন্দিরে যেতে নাও পারেন, তো ঘরে মায়ের ছবির সামনে, কোনো ঘট পাততে হয় না, কিচ্ছু না, ওই ছবির সামনে ওই একটু ফল আর মিষ্টি দিয়ে আর মায়ের ব্রত কথাটা পাঠ করলেই মা পুজো গ্রহণ করেন। এবং এতটা এফেক্টিভ, মানে যারা জানেন মা বিপত্তারিণী মন্দিরে যান, তারা তো জানেনই, তাদের নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা যাননি কখনো, বলবো যে একবার গিয়ে দেখবেন, যেখানে একটা আলাদাই যেন পজিটিভিটি ভাইবস পাওয়া যায়, অন্য রকম একদম। অন্যান্য সমস্ত জায়গা থেকে এখানে অন্য রকম সিস্টেম। পুজো দিয়ে মনের শান্তি পাওয়া যায় এখানে গিয়ে। আর এই বিপত্তারিণী উৎসব যেদিন হয়, সেদিন তো মানে মা একদম কল্পতরু থাকেন। মায়ের কাছে যা চাওয়া যায়, মনের যা ইচ্ছা করা যায়, সবই পূরণ হয়। মানে আজকে না হলেও কালকে পূরণ হবেই। মা সবার কথা ভীষণভাবে শোনেন। আর এখানে ওই চোখ বন্ধ করে মাকে বলা নয়, চোখের দিকে তাকিয়ে আমরা নিজের মায়ের সাথে যেভাবে কথা বলি, মায়ের চোখের দিকে তাকিয়ে সেই কথা বলতে, মানে মনের কথা বলতে হয়। তো এবছরের যে বিপত্তারিণী উৎসব পড়েছে 27শে জুন মঙ্গলবার 2023।